السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد. আজকে আমরা আলোচনা করব মানব দেহে 360টি হাড়ের জোড়ার বা গ্রন্থির সাদগা। আমরা এই সাদগার বিষয়টি প্রশ্ন আকারে জানব ইনশাআল্লাহ। প্রথম প্রশ্ন, মানবদেহে মূলত হাড়ের জোড়ার বা গ্রন্থি কতটি? মানবদেহে কতটি হাড়ের জোড়া বা গ্রন্থি রয়েছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাহু খুলিকা কুল্লু ইনসানিম মিন বানি আদামা আলা সিত্তিনা ওয়া সালাসা মিআতিন মাফসিলিন। নিশ্চয় বনি আদমের প্রত্যেক সন্তানকে, প্রত্যেক মানুষকে 360টি হাড়ের জোড়ার বা গ্রন্থির উপরে সৃষ্টি করা হয়েছে। দ্বিতীয় প্রশ্ন, প্রতিটি হাড়ের জোড়ার বা গ্রন্থির সাদগা রয়েছে কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু সুলামা মিনান নাসি আলাইহি সাদাকাতুন। হ্যাঁ, প্রত্যেকটি হাড়ের জোড়ার বা গ্রন্থির মানুষের উপরে সাদগা রয়েছে। তৃতীয় প্রশ্ন, প্রতিটি হাড়ের জোড়ার বা গ্রন্থির সাদগা কি প্রতিদিন আদায় করতে হবে? আল্লাহ রাসূল বলেন, কুল্লু সুলামা আলাইহি সাদাকাতুন কুল্লু ইয়াউমিন। হ্যাঁ, প্রত্যেকটি গ্রন্থি বা হাড়ের জোড়ার সাদগা প্রতিদিন আদায় করতে হবে। চতুর্থ প্রশ্ন, সাদগা মূলত কোনগুলো? আল্লাহ রাসূল বলেন, ইয়াদিলু বাইনান নাসি সাদাকাতুন। মানুষের মাঝে বিচার ফায়সালা করা একটি সাদকা। ইউঈনুর রাজুলা ফি দাব্বাতিহি ইউহামিলুহু আলাইহা। কোনো সওয়ারিকে তার সওয়ারির কাজে সাহায্য করাও একটি সাদকা। আও ইয়ারফাউ আলাইহা মাতাআহু সাদাকাতান। সওয়ারিকে কোনো মালসামানা উঠিয়ে দেওয়া একটি সাদকা। আল কালিমাতু তয়্যিবাতু সাদাকাতান। প্রত্যেক সঠিক কথা, সত্য কথা হলো একটি সাদকা। কুল্লু খাতওয়াতিন ইয়ামশিহা ইলাস সালাতি সাদাকাতুন। নামাজের জন্য মসজিদে গমনকালে প্রত্যেকটা কদম হলো সাদকা। ওয়াদাল্লু তরিকি সাদাকাতুন। রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে ফেলা একটি সাদকা। কুল্লু তাসবিহাতিন সাদাকাতুন। প্রত্যেকটা সুবহানাল্লাহ একটি সাদকা। কুল্লু তাহমিদাতিন সাদাকাতুন। প্রত্যেকটা আলহামদুলিল্লাহ একটি সাদকা। কুল্লু তাহলিলিতিন সাদাকাতুন। প্রত্যেকটা তাহালি অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ একটি সাদকা। ওয়া আমরুম বিল মারুফ। প্রত্যেকটা নেক কাজের আদেশ একটি সাদকা। ওয়া নাহাইয়ুন আনিল মুনকার সাদাকাতুন। অর্থাৎ প্রত্যেক অসৎ কাজে বাধা দান করে একটি সাদকা। তাসলিমুহু আলা মান লাকিয়া সাদাকাতুন। কোনো মুসলমানের সাথে সালাম সহ সাক্ষাৎ করা একটি সাদকা। ওয়া বুদআতু আহলিহি সাদাকাতুন। স্ত্রী সহবাস করাও একটি সাদকা। বিকুল্লি সলাতিন সাদাকাতুন। প্রত্যেকটা সলাত একটি সাদকা। ওয়া সিয়ামিন সাদাকাতুন। প্রত্যেকটা সিয়াম একটি সাদকা। ওয়া হাজ্জিন সাদাকাতিন। প্রতিটা হজ একটি সাদকা। আর নুখাআতু ফিল মসজিদি তাদফিনুহা সাদাকাতুন। যদি কেউ মসজিদে কফ বা থুতু ফেলে এবং কেহ সেই কফ বা থুতু ঢেকে দেয়, তাহলে এটা একটি সাদকা। ওয়াস্তাগফারাল্লাহি সাদাকাতান। প্রত্যেকটা ওয়াস্তাগফারাল্লাহ পাঠ করা একটি সাদকা। আউনুর রজুলি আখাহু সাদাকাতুন। কোনো মুসলিম ভাইকে সাহায্য সহযোগিতা করা একটি সাদকা। ওয়াশরাবাতু মিনাল মাই ইয়াসকিহা সাদাকাতুন। কোনো মানুষকে পানি থেকে কোনো কিছু পান করানো সাদকা।
৫ম নং প্রশ্ন, সাদকা তাহলে প্রতিদিন কয়টি আদায় করতে হবে? যেহেতু সাদকা প্রত্যেকটা হারের জোড়ার রয়েছে 360টি, তাহলে আমরা প্রতিদিন কয়টি আদায় করব? আল্লাহ রাসূল বলেন, আদাদা সিত্তিন ওয়া সালাসি মিয়াতিন, তোমরা গুনে গুনে প্রতিদিন 360টি হারের জোড়ারই সাদকা আদায় করো। ৬ নং প্রশ্ন, যদি কেহ প্রতিদিন 360টি সাদকা আদায় করতে না পারে তাহলে তার করণীয় কি? অর্থাৎ কেউ যদি 360টি সাদকা আদায় করতে না পারে তাহলে সে কি করবে, তার করণীয় কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বলেন, ফাইন লাম তাজিদ ফা রাকাআতাদ দুহা তুজিউকা, যদি কেহ 360টি হারের জোড়ার বা গন্তির সাদকা আদায় করতে না পারে তার জন্য সালাতুদ দোহা, যেটাকে আমরা ইশাক বা সাস্ত বলে থাকি, সেই নামাজ 2 রাকাত আদায় করাই তার জন্য যথেষ্ট হবে। ৭ নং প্রশ্ন, প্রতিদিন 360টি হারের জোড়ার বা গন্তির সাদকা আদায় করলে ফজিলতটা কি, অর্থাৎ লাভটা কি? আল্লাহ রাসূল বলেন, ওয়াকাদ জাহজাহা নাফসাহু আনিন নার, যদি কেহ প্রতিদিন 360টি হারের জোড়ার বা গন্তির সাদকা আদায় করে তাহলে সে যেন নিজেকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করে নিল। প্রমাণসূত্র সহিহ বুখারী 2707, 2891, 2989, সহিহ মুসলিম 1556, 2225, আবু দাউদ 1285, 1286, 5242, 5243, রিয়াজুস সালেহিন 120, 124, 253, 1147, 1440, আল লুলু আল মারজান 590 নং হাদিস, হাদিস সম্ভার 4484, 485, 486, 815, 1600, মিশকাতুল মাসাবি 1311, 1896, আদাবুল মুফরাদ 423 নং হাদিস। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।